দেখো বন্ধুরা, তোমরা অনেকেই 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে ইউটিউবে একটি শর্ট ভিডিও বা লং ভিডিওর চ্যানেল খুলেছো। আর তোমরা কেউ যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিওগুলো আপলোড করে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের শর্ট ভিডিও বা লং ভিডিওর মধ্যে 5, 10, 50, 60, 70, 80, 100, 150, ম্যাক্সিমাম 1000, 1500 করে ভিউজ কিন্তু আসে। তার বেশি ভিউজ কখনো আসে না, বা তোমাদের ভিডিওগুলো কখনো ভাইরাল হয় না। কিন্তু তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো ভিডিওগুলো আপলোড করছো, সেই সমস্ত ভিডিওর কন্টেন্টগুলো অবশ্যই ভালোভাবে তৈরি করা। তারপরে ভিডিওর জন্য যেগুলো টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, এই 3টে জিনিস দেওয়া দরকার, সেগুলো তোমাদের ভিডিওর মধ্যে অবশ্যই ভালোভাবে দেওয়া। তারপরে তোমাদের লং ভিডিওর জন্য যেগুলো থাম্বনেলগুলো দেওয়া দরকার, সেই সমস্ত থাম্বনেলগুলো অবশ্যই ভালোভাবে ক্লিকবেট করা। আর লং ভিডিওগুলোকে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে পুরো এসইও করে আপলোড করছো, তা সত্ত্বেও তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে 5, 10, 50, 60, 70, 80, 100, 150, ম্যাক্সিমাম 1000, 1500 করে ভিউজ কিন্তু আসে। তার বেশি ভিউজ কখনো আসে না, বা তোমাদের ভিডিওগুলো কখনো ভাইরাল কিন্তু হচ্ছে না। আর তোমাদের ইউটিউব চ্যানেল যেটা রয়েছে, সেটার অবস্থার কোনো রকম পরিবর্তন হচ্ছে না। এর আসল কারণ কি জানো বন্ধুরা? এর আসল কারণ হলো, তোমরা যখন ইউটিউবে একটি চ্যানেল খুলে থাকো, তখন তোমরা সকলে তোমাদের ফোনের মধ্যে ইউটিউব স্টুডিও নামে একটি অ্যাপ্লিকেশন অবশ্যই ইনস্টল করেছো। সেই ইউটিউব স্টুডিওর মাধ্যমে কিছু পরিমাণে ভাইরাল হিডেন টাইপের সেটিংগুলো রয়েছে, সেগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই ভালোভাবে করতে হয়। আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দিব, এই 2025 সালে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের সাহায্যে কোন কোন ভাইরাল হিডেন টাইপের সেটিংগুলোকে অবশ্যই তোমাদের করতে হবে। সেটা জানতে হলে তোমাদের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভালোভাবে দেখতে হবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই সমস্ত ভাইরাল হিডেন টাইপের সেটিংগুলোকে করার জন্য প্রথমে যেটা কাজ করবে, সেটা হলো তোমাদের ফোনের মধ্যে ইউটিউব স্টুডিও বা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশান যেটা রয়েছে, তার মধ্যে তোমরা অবশ্যই চলে আসবে। এই যে আমরা ইউটিউব স্টুডিওর মধ্যে চলে আসলাম, তারপরে তোমরা উপরের দিকে চ্যানেলের লোগোটা দেখতে পাবে, এখানে তোমরা অবশ্যই ক্লিক করবে। এখানে ক্লিক করে সেটিং বলে একটা অপশান তোমরা অবশ্যই দেখতে পাবে। এই সেটিংসের এখানে অবশ্যই আমাদের ক্লিক করতে হবে। এই যে আমরা সেটিংসে এখানে ক্লিক করলাম,
প্রথমে আমাদের কাছে অ্যাকাউন্ট বলে একটা অপশন শো হচ্ছে, তার নিচে লেখা রয়েছে পুশ নোটিফিকেশান বলে। এখানে তোমরা অবশ্যই ক্লিক করবে। করে আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো কমেন্টস বলে যেই অপশানটা রয়েছে সেখানে আমরা ক্লিক করব। করে তোমাদের কাছে এখান থেকে তিনখানা অপশান শো হবে। একটা হলো অল, তারপরে ইম্পর্টেন্ট, তারপরে নান। তোমাদের এখান থেকে সব সময় যেটা করতে হবে সেটা হলো ইম্পর্টেন্ট বলে 2 নম্বরে যেটা অপশানটা রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করবে। তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট কমেন্টগুলো রয়েছে সেগুলোর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে অবশ্যই আসবে। এরপর আমরা ব্যাকে চলে যাব। তারপরে আমাদের কাছে অ্যানালাইটিস বলে একটা অপশান শো হবে। এই যে অ্যানালাইটিস বলে যেই অপশানটা রয়েছে সেটা তোমরা আমার মতো করে অবশ্যই অ্যানেবেল করে রেখে দেবে। তাহলে অ্যানালাইটিক্সের যেগুলো নোটিফিকেশানগুলো রয়েছে সেগুলো তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে। এরপরে নিচের দিকে আরও 4খানা অপশান শো হবে। সেগুলো হলো অ্যাচিভমেন্টস, তারপরে পলিসি, তারপরে আর্ন, তারপরে আপডেটস। এই যে এখান থেকে এই 5টা যেগুলো অপশানগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে সব সময় আমার মতো করে অবশ্যই অ্যানেবেল করে রেখে দিবে। তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যানালাইটিক্স, অ্যাচিভমেন্টস, তারপরে পলিসি, তারপরে আর্ন, তারপরে যেগুলো আপডেটগুলো আসবে সেগুলোর নোটিফিকেশানগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে কিন্তু যাবে। এরপরে আমরা ব্যাকে চলে যাব। এরপরে আমাদের কাছে চ্যানেল বলে একটা অপশান শো হবে। তার নিচে লেখা রয়েছে অডিয়েন্স বলে। এখানে তোমরা অবশ্যই ক্লিক করবে। এখানে ক্লিক করে 3খানা অপশান আমাদের কাছে শো হবে। একটা ইয়েস দিয়ে অপশান রয়েছে, তারপরে আরেকটা নো দিয়ে রয়েছে, আর 3 নম্বরে লেখা রয়েছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। তোমাদের এখান থেকে সব সময় যেটা করতে হবে সেটা হলো নো দিয়ে 2 নম্বরে যেটা অপশানটা রয়েছে সেটাই তোমাদের এখান থেকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তোমরা ম্যাক্সিমাম ক্রিয়েটাররা এই যে যেটা অডিয়েন্সটা রয়েছে সেটা ইয়েস সিলেক্ট করে রাখো, যার জন্য তোমাদের ভিডিওর মধ্যে কখনো বেশি পরিমাণে ভিউজ কিন্তু আসে না। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বাচ্চা বড় তারপরে যার জন্যই ভিডিও বানাও না কেন, আর যে কোনো ক্যাটাগরির চ্যানেল হোক না কেন, এই যে অডিয়েন্স যেটা রয়েছে সেটা 2 নম্বরে নো দিয়ে যেটা অপশানটা রয়েছে সেটাই তোমরা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে রেখে দেবে। এবার আমরা ব্যাকে চলে যাব। তারপরে আমাদের কাছে কান্ট্রি অফ রেসিডেন্স বলে একটা অপশান শো হবে। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোন দেশ থেকে ভিডিওটা ছাড়ছো সেই দেশের নামটিকে অবশ্যই এখান থেকে সিলেক্ট করতে হবে। বাংলাদেশ থেকে ভিডিও ছাড়লে বাংলাদেশ, ইন্ডিয়া থেকে ভিডিও ছাড়লে ইন্ডিয়া, সেগুলো কান্ট্রির নামগুলো অবশ্যই এখান থেকে সিলেক্ট করতে হবে। আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ইন্ডিয়া থেকে ভিডিওগুলো ছাড়ছি, তাই জন্য আমি এখান থেকে ইন্ডিয়াটিকে সিলেক্ট করেছি। এরপরে আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে। এখান থেকে লেখা রয়েছে কন্টেন্ট ক্লিপস বলে। এই যে এখানে ক্লিপস বলে অপশানটা রয়েছে, ভিউয়ার্স ক্যান ক্লিপ
অ্যান্ড শেয়ার মাই ভিডিওস, এই যে ক্লিপস যেটা রয়েছে সেটা তোমরা আমার মতো করে অ্যানেবেল করে যদি রেখে দাও, সেই ক্ষেত্রে তোমাদের ভিডিওর যেগুলো ক্লিপগুলো রয়েছে সেগুলো অডিয়েন্সরা অবশ্যই শেয়ার কিন্তু করতে পারবে। এরপরে তোমরা নিচের দিকে সেন্সার অটো ক্যাপশন বলে একটা অপশন দেখতে পাবে। এই যে সেন্সার অটো ক্যাপশন যে অপশনটা রয়েছে সেটা যদি তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অ্যানেবেল করে রাখো, সেই ক্ষেত্রে তোমাদের ভিডিওর টেক্সটের যেটা অটো ক্যাপশনটা রয়েছে সেটা অবশ্যই চালু হয়ে যাবে। এরপরে নিচের দিকে কমিউনিটি বলে একটা অপশন দেখতে পাবে, তার নিচে লেখা রয়েছে কন্টেন্ট কন্ট্রোলস বলে, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে প্রথমে আমাদের কাছে কমেন্টস অন নিউ আপলোডস একটা অপশন শো হবে, এখানে তোমরা ক্লিক করবে। করে তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো কমেন্ট যেটা রয়েছে সেটা অবশ্যই অন করে রেখে দিবে, তাহলে তোমাদের ভিডিওর মধ্যে অডিয়েন্সরা অবশ্যই কমেন্ট করতে পারবে। আর অডিয়েন্সরা তোমাদের ভিডিওর মধ্যে বেশি পরিমাণে কমেন্ট যদি করে তখন ইউটিউব বুঝতে পারবে তোমাদের ভিডিওগুলো অবশ্যই ভালোভাবে তৈরি করা। তখন তোমাদের ভিডিও রিচ, তারপরে ভিডিওর ইমপ্রেশন, তারপরে ভিডিওর যেটা ভিউজটা রয়েছে সেটা ইউটিউব অটোমেটিকভাবে বাড়িয়ে দিবে। তোমরা কিন্তু কখনো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কমেন্টস যেটা রয়েছে সেটা অফ কিন্তু করবে না, সব সময় কমেন্টটিকে অন করে তোমাদের রাখতে হবে। তারপরে তোমরা এখান থেকে কমেন্ট মডারেশন বলে একটা অপশন দেখতে পাবে, এখানে তোমরা ক্লিক করবে। করে আমাদের কাছে চারখানা অপশন এখান থেকে শো হবে, একটা হলো নান, তারপরে বেসিক, স্ট্রিট, হোল্ড অল। এখান থেকে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো 3 নম্বরে স্ট্রিট বলে যেটা অপশনটা রয়েছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে, তাহলে তোমাদের ভিডিওর মধ্যে অডিয়েন্সরা কখনো আজে বাজে কমেন্ট করতে পারবে না, সবসময় অডিয়েন্সরা ভালো ভালো কমেন্ট কিন্তু করতে পারবে। এরপরে আমরা ব্যাকে চলে যাব। তারপরে আমাদের কাছে লাইভ চ্যাট মডারেশন বলে একটা অপশন শো হবে, এখানে আমরা ক্লিক করব। করে আমাদের কাছে দুখানা অপশন শো হবে, একটা হলো নান, তারপরে বেসিক। তোমাদের এখান থেকে লাইভ চ্যাট মডারেশন যেটা রয়েছে সেটা 2 নম্বরে বেসিক বলে যেটা অপশনটা রয়েছে সেটাই তোমরা এখান থেকে অবশ্যই সিলেক্ট করবে। এবার আমরা ব্যাকে চলে যাব। তারপরে আমাদের কাছে ভিউয়ার পোস্ট বলে একটা অপশন শো হবে, এখানে আমরা ক্লিক করব। করে আমাদের কাছে এখান থেকে দুখানা অপশন শো হবে, একটা হলো অন, তারপরে আরেকটা হলো অফ। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটির মধ্যে অডিয়েন্সদের পোস্ট করার সুযোগ যদি করে দাও, সেই ক্ষেত্রে অন অপশনটিকে অবশ্যই সিলেক্ট করতে হবে। আর কমিউনিটির মধ্যে অডিয়েন্সদের পোস্ট যদি না করতে দাও, সেই ক্ষেত্রে এটিকে অবশ্যই অফ করে রেখে দেবে। এরপরে তোমরা এই ভিউয়ার পোস্টটিকে কেউ যদি অন করে থাকো, সেই ক্ষেত্রে তোমাদের কাছে পোস্ট মডারেশন, তারপরে হু ক্যান পোস্ট, তারপরে মিনিমাম সাবস্ক্রিপশন টাইম বলে 3টা অপশন শো হবে। এখান থেকে পোস্ট মডারেশন এখানে অবশ্যই তোমরা ক্লিক করবে। করে তোমাদের এখান থেকে 2 নম্বরে বেসিক বলে যে অপশনটা রয়েছে এটা এখান থেকে অবশ্যই সিলেক্ট করতে হবে। এবার আমরা ব্যাকে চলে যাব। তারপরে এখানে লেখা রয়েছে হু ক্যান পোস্ট
সাবস্ক্রাইবার যেটা রয়েছে সেটা আমরা এই রকমই রেখে দেব। তারপরে নিচের দিকে লেখা রয়েছে মিনিমাম সাবস্ক্রিপশন টাইম, এখানে তোমরা ক্লিক করবে, করে তোমরা এটাকে অবশ্যই 1 ডে করে রেখে দেবে। এবার আমরা ব্যাকে চলে যাব। তারপরে আমাদের কাছে ব্লকড ওয়ার্ডস বলে একটা অপশন শো হবে, এখানে তোমরা ক্লিক করবে, করে তোমরা কিছু কিছু যেগুলো গালিগালাজের শব্দগুলো রয়েছে সেগুলো তোমরা এখান থেকে লিখবে। তাহলে সেই সমস্ত গালিগালাজের শব্দগুলো অডিয়েন্সরা কখনো তোমাদের ভিডিওর মধ্যে কমেন্ট কিন্তু করতে পারবে না। এরপরে আমরা কাটা চিহ্নে এখানে ক্লিক করব, করে আমাদের কাছে নিচের দিকে যে অপশনটা শো হবে সেটা হলো লিঙ্ক টেক্সট বলে। এই যে লিঙ্ক টেক্সট বলে যে অপশনটা রয়েছে সেটা যদি তোমরা আমার মতো করে অ্যানেবেল করে রাখে দাও, সেই ক্ষেত্রে তোমাদের কমিউনিটি পোস্টের মধ্যে অডিয়েন্সরা তাদের হ্যাশট্যাগ সহ, তারপরে চ্যানেলের ভিডিও লিঙ্ক সহ অবশ্যই পোস্ট কিন্তু করতে পারবে। এরপরে আমরা ব্যাকে চলে যাব। তারপরে আমরা নিচের দিকে চলে আসব, এখান থেকে লেখা রয়েছে আর্ন কারেন্সি বলে, এখানে তোমরা ক্লিক করবে, করে কারেন্সি যেটা রয়েছে ইউএসডি ইউএস ডলার, তোমরা এটিকে ইউএসডি ইউএস ডলার যেটা রয়েছে এই রকম করে অবশ্যই রেখে দেবে। এরপরে আমরা কাটা চিহ্নে এখানে ক্লিক করব। তারপরে নিচের দিকে ডিভাইস অ্যাপিয়ারেন্স বলে একটা অপশন রয়েছে, এখানে তোমাদের কাছে 3খানা অপশন শো হবে, সেটা হলো ইউজ ডিভাইস থিম, তারপরে লাইট থিম, তারপরে ডার্ক থিম। তোমরা এখান থেকে যেই থিমটিকে সিলেক্ট করতে চাও সেটাই তোমরা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে নেবে। এবার আমরা কাটা চিহ্নে এখানে ক্লিক করব, তারপরে আমরা ব্যাকে চলে আসব। এরপরে আমাদের কাছে পেন্সিল আইকনে একটা চিহ্ন শো হবে, এখানে আমরা অবশ্যই ক্লিক করব। তারপরে আমাদের কাছে হোম ট্যাব বলে একটা অপশন শো হবে, এখানে আমরা ক্লিক করব, করে আমাদের কাছে হোম ট্যাব যে অপশনটা রয়েছে সেটাকে আমাদের অবশ্যই এই রকম করে অ্যানেবেল করে রেখে দিতে হবে। তোমাদের ম্যাক্সিমাম ক্রিয়েটারের হোম ট্যাব যেটা রয়েছে সেটা এই রকম করে অফ করে রাখা রয়েছে, যার জন্য তোমাদের ভিডিওর মধ্যে কখনো বেশি পরিমাণে ভিউজ আসে না। এই যে হোম ট্যাব যেটা রয়েছে সেটা যদি অফ করা থাকে তাহলে ফর ইউ সেকশন যেটা রয়েছে সেটাও কিন্তু অটোমেটিকভাবে অবশ্যই অফ হয়ে যাবে। এই যে হোম ট্যাব যেটা রয়েছে সেটা তোমরা এখান থেকে অবশ্যই এইরকম করে অ্যানেবেল করে রেখে দেবে। এরপরে ফর ইউ সেকশন যেটা রয়েছে সেটা অটোমেটিকভাবে অ্যানেবেল কিন্তু হয়ে যাবে। এরপরে তোমরা এখান থেকে মোর সেটিং বলে একটা অপশন দেখতে পাবে, এখানে তোমরা ক্লিক করবে, করে আমাদের কাছে কন্টেন্ট টাইপ বলে একটা অপশন শো হবে। তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লং ভিডিও যদি বানিয়ে থাকো সেই ক্ষেত্রে এটিকে অবশ্যই অ্যানেবেল করে রাখবে। তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও বানালে শর্ট সেকশন যেটা রয়েছে সেটা অবশ্যই অ্যানেবেল করে রাখবে। আর তোমরা কেউ যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও তারপরে লং ভিডিও দুই টাইপেরই ভিডিও বানাও, সেই ক্ষেত্রে দুটো অপশনকে অবশ্যই আমার মতো করে অ্যানেবেল করে রেখে দিতে হবে। তারপরে নিচের দিকে লেখা রয়েছে লাইভ স্ট্রিমস বলে, তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে লাইভ স্ট্রিম যদি করে থাকো সেই ক্ষেত্রে লাইভ স্ট্রিমটিকে অবশ্যই আমার মতো করে অ্যানেবেল করে রেখে দেবে।
এরপরে নিচের দিকে লেখা রয়েছে রিসেন্সি বলে, তার নিচে দুখানা অপশন রয়েছে, একটা অল কন্টেন্ট রিকমেন্ডেড, তারপরে রিসেন্ট কন্টেন্ট অনলি। তোমাদের এখান থেকে যেটা কাজ করতে হবে সেটা হলো রিসেন্সি যেটা রয়েছে সেটা অল কন্টেন্ট রিকমেন্ডেড যেই অপশনটা রয়েছে সেটা অবশ্যই সিলেক্ট করবে। তাহলে তোমাদের ইউটিউব চ্যানেল শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো ভিডিও আপলোড করেছো সেই সমস্ত ভিডিওগুলো ইউটিউব অবশ্যই রিকমেন্ডেশনে পাঠাবে। আর সেই সমস্ত ভিডিওর মধ্যে ব্রাউজ ফিচার তারপরে সাজেস্টেডের মাধ্যমে প্রচুর পরিমাণে ভিউজ কিন্তু আসবে। তোমরা কিন্তু রিসেন্সিটিকে কখনো রিসেন্ট কন্টেন্ট অনলি বলে যেটা অপশনটা রয়েছে সেটা কিন্তু সিলেক্ট করবে না। তোমরা কেউ যদি তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে রিসেন্ট কন্টেন্ট অনলিটিকে সিলেক্ট যদি করে ফেলো, সেই ক্ষেত্রে আজ থেকে 12 মাস আগে বা 1 বছর আগে তোমরা যেগুলো ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করেছো সেই সমস্ত ভিডিওগুলো শুধুমাত্র ইউটিউব রিকমেন্ডেশনে পাঠাবে। মানে 1 বছর আগের যেগুলো ভিডিওগুলো রয়েছে সেগুলো কখনো রিকমেন্ডেশনে যাবে না। তোমাদের সব সময় অল কন্টেন্ট রিকমেন্ডেড যে অপশনটা রয়েছে এটাকে এখান থেকে অবশ্যই সিলেক্ট করতে হবে। এরপরে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এই সমস্ত সেটিংগুলোকে করা যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা এখান থেকে সেভ বলে একটা অপশন দেখতে পাবে। এই সেভের এখানে তোমাদের অবশ্যই ক্লিক করতে হবে। তবে এই সমস্ত সেটিংগুলো ইউটিউব স্টুডিওর মাধ্যমে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে অবশ্যই সেভ হয়ে যাবে। তোমরা সবাই দেখে নিলে তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউব স্টুডিওর সাহায্যে কোন কোন ভাইরাল হিডেন টাইপের সেটিংগুলোকে অবশ্যই করতে হবে। তোমরা সব সময় আমার দেখানো প্রসেসে এই সমস্ত সেটিংগুলোকে ইউটিউব স্টুডিওর মাধ্যমে অবশ্যই করে নেবে। নেক্সটে দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।